আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি ফ্রিল্যান্সার সবুজ অনেক ভালো আছি। আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে বুটস্ট্যাপ 4 নিয়ে। সো আজকে আমরা কথা বলবো মেবি 4 নাম্বার টিউটোরিয়ালে চলে আসছি আমরা 4 নাম্বার টিউটোরিয়াল। সো আজকে আমরা কথা বলবো কালার পিকার্স নিয়ে, কালার কিভাবে পিক করতে হবে বা কালারের যে কোডগুলো আছে সেই কোডগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? তো লেটস গো স্টার্ট ইট নাও। তো আমরা আজকে কালার নিয়ে কথা বলতেছি, তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম Bootstrap 4 নামে। এটা ওপেন করে নিব। ওপেন করে নিয়ে এর ভিতরে আমাদের আজকে আপাতত এই যে ফাইলটা লাগতেছে না, এটা আমরা ডিলিট করে দিব। মেবি ডিলিট করে এটাকে ওপেন করে নিব। ওকে, ওপেন করতে হয় কীভাবে সেটা তো জানিনি। ওপেন করে নিব নিয়ে এখানে আমি শুধু চেঞ্জ আছে আজকে। চেঞ্জটা বলতে এখানে সিম্পলি একটা কন্টেনার দিয়ে দিছি। কন্টেনারের কী কাজ সেটা তো আপনারা জানেনই। আর এখানে একটা ডিপ দিছি, একটা মার্জিন দেওয়ার জন্য 50 পিক্সেল, জাস্ট এমটি একটা ডিপ দিছি, কিছু দেওয়া হয় নাই, এই যে এমটি ডিপ। আর এর ভিতরে একটা H2 নেওয়া হয়েছে আর সবগুলো পি দিয়ে প্যারাটেক্সট নেওয়া হয়েছে। আপনি সিম্পলি যে কোনো প্যারাটেক্সট নিতে পারেন। জাস্ট এটুকুই আজকের টপিক। সো আজকে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের কালার নিয়ে, কালার কোড নিয়ে, ঠিক আছে? কালার কোড ইউজ না করে আমরা তো এখানে কালার কোড ইউজ করতে পারবো না, বিভিন্ন ধরনের ক্লাস ইউজ করে এর কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো। তো লেটস গো স্টার্ট ইট নাও। তো তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দিস নোটিফিকেশন বাটন। ওকে, সো লেটস গো স্টার্ট ইট নাও। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এটাকে নিব, এই পিটাকে একটা ক্লাস এড করে দিব। ক্লাস এড করে দিয়ে একে বলবো যে বিজি হাইপেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া দরকার। কি কালার হবে কোনটা সেটা তো আপনারা অবশ্যই জানেন। এটা একটা প্রাইমারি কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার হলো প্রাইমারি। তো চলুন দেখি এটার ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি আসছে কিনা। তো আপনারা জানেন এটাকে ওপেন করতে হয় কিভাবে, অবভিয়াসলি এখান থেকে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মেবি প্রাইমারি কালার, ঠিক আছে? আপনাকে অবভিয়াসলি কালার কোডটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনাকে এই কালার কোডটা মনে রাখতে হবে যে প্রাইমারি কালার দিলে এটা কালারটা আসবে, ঠিক আছে? তো তারপরে এখন আমি যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, অবভিয়াসলি এখানে টেক্সট লিখতে হবে, TEXT টেক্সট হাইপেন দিয়ে এর কালার চেঞ্জ করতে হবে। আমি যদি হোয়াইট দিই তো এই কালার হোয়াইট হয়ে যাবে, হোয়াইটই থাকবে, ঠিক আছে? হোয়াইট হয়ে যাবে, এই যে হোয়াইট হয়ে গেছে, রাইট নাও? আশা করি বুঝতে পারতেছেন সিম্পলি। ওকে, সো নেক্সট আমরা আবার চলে যাই এখানে আমাদের পরে। আচ্ছা, প্যারাটেক্সটটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে দিচ্ছি এটা আমি। ওকে, সো একটু ছোট করে দিলাম। তারপরে আমাদের এটাতে যাব, এখন এটাতে সিম্পল একটা ক্লাস এড করে দিব, দিয়ে বলবো যে বিজি ব্যাকগ্রাউন্ড কালার, এটার অন্য একটা কালার দিব। হ্যাঁ, এটা তো কি কালার বা কি কাজ করে সেটা তো অবশ্যই আপনারা জানেন। সাকসেস কালার দিয়ে দিলাম। চলুন আমরা দেখি সাকসেসের এই যে এটার কালার কি আসে, ঠিক আছে? তো রিলোড দিব এটাকে। এখন সাকসেসের এই গ্রিন কালারটা আসতেছে, সাকসেসের কালারটা হচ্ছে গ্রিন কালার, রাইট নাও? ওকে, তো সাকসেসের কালার যদি গ্রিন হয় তাহলে তো অবভিয়াসলি আমাকে টেক্সটের কালার দিতে হবে। টেক্সট হাইপেন টেক্সটের কালার কি হবে, এখানে টেক্সটের কালারও আমরা ডার্ক করে দিতে পারি, ঠিক আছে? দিয়ে আর কে সিম্পলি ডার্ক মানে হচ্ছে ব্ল্যাক কালার। সো এখানে মনে হয় ব্ল্যাক কালার আছে, মেবি ব্ল্যাক কালারই আছে, তো ডার্কই থাকবে, ঠিক আছে? ডার্ক না দিয়ে আমি যদি এখানে লাইট ইউজ করি, লাইট, তো লাইট হচ্ছে হোয়াইট কালার। যদি আমি কালার ইউজ না করে মেবি লাইট ইউজ করেছি, হোয়াইট হয়ে গেছে। আর এখানে যদি আমি রেড ইউজ করি, আমি একটু চেক করতেছি। হ্যাঁ, দেখি রেড ইউজ করলে তো 100% রেড হওয়ার কথা কালার। রেড কোনো প্রপার্টি নেই, হোয়াইট আছে। ওকে, আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম, ঠিক আছে? তো হোয়াইট কালার দিলে কালারটা হোয়াইট হয়ে গেছে। ওকে, সিম্পলি। তো নেক্সট আমাদের আরেকটা, সব বড় হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের আরেকটা প্যারাটেক্সটে যাব, এখানে গিয়ে একটা ক্লাস এড করে দেবো, ডাবল কোটেশন দিয়ে বলবো বিজি ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটার কালার চেঞ্জ হবে অবভিয়াসলি। এটার কালার দিব, এটা দিব ইনফো, INFO, সিম্পল। লেটস গো চেক ইট নাও। এই যে নিচের ইম্পর্টেন্টটা আমাদের ইনফো কালার হয়ে যাবে। তো ইনফো কালার চলে আসছে, বাট টেক্সটের কালারও হোয়াইট করে দিব। ওকে, তো সিম্পলি এখান থেকে লিখবো টেক্সট হোয়াইট। ওকে, সো টেক্সটের কালারটাও হোয়াইট হয়ে গেল। ওকে, তারপরে আমাদের যে সাকসেস আছে এখান থেকে এটার কালার চেঞ্জ করে দেবো, ক্লাস ডাবল কোটেশন বিজি। ওকে, সো হাইফেন
আমি এখান থেকে দেব ওয়ার্নিং দেব, হ্যাঁ এখান থেকে দিব WARMING ওয়ার্নিং দিয়ে দিলাম। ওয়ার্নিং এর কালার হচ্ছে অন্যরকম একটা কালার আসবে, এই যে এটা হচ্ছে ওয়ার্নিং এর কালার। let me know it, sure it. ওকে, সো ওয়ার্নিং এর কালার চলে আসছে। তো আমার একটা টেক্সটের কালার দেওয়ার প্রয়োজন, অনেকগুলো ক্লাস ইউজ করা যায় যেহেতু, সেক্ষেত্রে আমরা একটা ক্লাস ইউজ করতেছি এখানে। আবার টেক্সটের কালার দিতেছি আমরা ওই সিম্পল হোয়াইট দিয়ে দেবো, হ্যাঁ আপনি চাইলে অন্য কালার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি শুধু ব্যাকগ্রাউন্ডের এই যে হোয়াইট কালার চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তো ভেরি গুড। তো নেক্সট আরেকটা ক্লাস আপ করে দেবো, ডাবল কোটেশন। আমরা BG ব্যাকগ্রাউন্ড আরেকটা কালার ইউজ করবো এখন, ডেঞ্জার কালার, DENGER ডেঞ্জার কালার। ওকে, DE না মেবি DA হবে। ওকে, চেক ইট নাও। তো এই যে এটা ইনফরমেশন, এটা চেঞ্জ হয়ে যাবে। তো ডেঞ্জার কালার মানে হচ্ছে মারাত্মক কালার, আমি রেড কালার। তো রেড কালারটা চলে আসছে, ঠিক আছে। এখন রেড কালার যেহেতু চলে আসছে, আমরা টেক্সটের একটা কালার দেই, টেক্সট হাইফেন হোয়াইট। ওকে, সো হোয়াইট কালার চলে আসছে টেক্সটের কালার। ওকে, সো এখানে আরেকটা দিব আমরা এখন একটা ক্লাস, ডাবল কোটেশন BG। আমি সিম্পল ভাবে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি, অবভিয়াসলি আপনারা সিম্পল ভাবে সবকিছু দেখবেন। NARY আমি এখানে একটা কালার ইউজ করলাম, সেকেন্ডারি নাম, ঠিক আছে। তো সেকেন্ডারি এখন রিলোড দেবো, কন্ট্রোল-S দিয়ে রিলোড দেবো, এই হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো ওয়ার্নিংটাকে আমরা এখন টেক্সটের কালার দিয়ে দিই একটা সিম্পল, টেক্সটের কালার দেবো হোয়াইট। ওকে, সো এটা তো কালার হোয়াইট হবেই, হোয়াইট হয়ে গেছে। তো আমাদের আরো তিনটে আছে, তিনটাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি একটা ক্লাস আপ করে দেবো, ডাবল কোটেশন BG কালার হবে, এটাতে একটা অন্যরকম কালার দিব, ঠিক আছে। এখানে যদি আমরা এখন দেখেন, আমরা যে এর আগে দেখাইতে চাইছিলাম এখানে লাইট এবং ডার্ক, তো আমি এখানে সিম্পলি একটা কালার দিতেছি, সেই কালারটা অবভিয়াসলি হবে ডার্ক কালার, ঠিক আছে। ডার্ক কালার, চেক ইট নাও। ডার্ক মানে হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে। তো যেহেতু ডার্ক হয়ে গেছে, এখন টেক্সটের একটা কালার দিব, সিম্পলি টেক্সটের কালার করে দিব হোয়াইট, ঠিক আছে। তো এটা ডার্ক হয়ে গেছে সিম্পলি। তো ডার্ক যেহেতু হয়ে গেছে, এখন আমরা এখানে আরেকটা ক্লাস অ্যাড করব, সিম্পলি ক্লাস অ্যাড করে দিব BG লাইট। লাইট তো দিয়ে কোনো লাভ নেই, কারণ আমাদের এটা লাইট হয়ে আছে। ওকে, সো আমাদের এটা লাইটই হয়ে আছে এটা, কারণ এটা হোয়াইট, তো লাইট, কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। তো আমরা যদি টেক্সট কালার চেঞ্জ করে দিই, টেক্সট ডার্ক করে দিলাম, এবার আমি টেক্সটের কালার। তো ডার্কই আছে, আর কি ডার্ক হবে, কারণ ডার্ক হচ্ছে ব্ল্যাক কালার, তো ডার্ক আছে। লাইট মানে হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে, এটা কালার কোনো চেঞ্জ হবে না। এই হচ্ছে মূলত কালার রোটেশন যেটাকে বলা যায়, ঠিক আছে। তো অবভিয়াসলি এখানে আপনাদের মুখস্থ করার বিষয় হচ্ছে এই যে প্রাইমারি, আপনার সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, সেকেন্ডারি, ডার্ক এবং লাইট, কোন কালারটা কি কাজ করতেছে, অবভিয়াসলি আপনাদেরকে এটা জেনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আপনি কখন কোনটা ইউজ করবেন অবশ্যই তখন মাথায় আপনার থাকবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের টপিকটা মূলত আমাদের এই পর্যন্ত স্থগিত রাখতে হচ্ছে, আমাদের কালার কোটেশন এ পর্যন্তই। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা কথা বলবো মেবি টেবলস নিয়ে, বুটস্ট্র্যাপের টেবলসটা কি এবং টেবলসটা কিভাবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই অবভিয়াসলি ভালো থাকবেন এবং নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে।